কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আপনি সকলকে আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু, 1 মাস 1 বছর 10 বছর 20 বছর 30 40 50 60 বছর পরে হলেও কবরে যেতে হবে। দুনিয়া থেকে যাওয়ার যখন সময় হয় তখন একটা শব্দ আসে, সাকরাত। ঠিক কি না? আচ্ছা বলেন তো, সাকরাতের যন্ত্রণা এটা কি সহজ না কঠিন? আমার নবী বলে, জানো সাকরাতের যন্ত্রণা কেমন? তোমার শরীরে যতগুলা লোম কূপ আছে, আমার শরীরে যতগুলা লোম আছে, লোম কিন্তু একটা কূপ আছে। একটা গর্ত থেকে একটা লোম বের হয়েছে। প্রত্যেকটা লোমকূপের মধ্যে যদি একটা একটা পেরেক গেঁথে দেওয়া হয় আর একসাথে যদি সব পেরেককে বাড়ি মারা হয়, শরীরের প্রত্যেক লোমে লোমে যদি পেরেক দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, তুমি যেইভাবে চিৎকার মেরে কষ্টের কারণে ছটফট করবা, সাকরাতের যন্ত্রণা তার চাইতেও 1000 গুণ কঠিন হবে। ঠিক কিনা? আচ্ছা বলেন তো, সাকরাতের যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, আত্মীয় থাকবে ডানে বামে, সন্তান থাকবে ডানে বামে, কতজন তোমার দিকে তাকায়া চোখের পানি ছাড়বে। ছেলে বলবে বাবার মুখের মধ্যে চামচ খাইটা পানি দিবে, এই গালের কোনা দিয়ে দিবে, ওই গালের কোনা দিয়ে বের হয়ে যাবে। সাকরাত এত ভয়ঙ্কর, এত কঠিন। যদি একটা জীবন্ত ছাগলের যদি শরীরের চামড়াগুলা জীবন্ত অবস্থায় টেনে 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 ছিঁড়া হয়, সাকরাতের যন্ত্রণা তার চাইতে 1000 গুণ কঠিন হবে। আমার নবী বলে, ও আমার উম্মত, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী তোদের সাথে ওয়াদা করলাম, তুই যখন সাকরাতে পড়বি, তোর অন্তরে যদি আমি নবী 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 নবীর প্রেম থাকে, আর আমি নবীর আওলাদের প্রেম থাকে, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, আমি নবীর আওলাদের ভালোবাসা থাকে, সাকরাতে পড়ে তুই যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবি, আমি রাসূল ওয়াদা করলাম তোর সাকরাতের সময় তোর ডান পাশে আমি নবী আয়েশা দাঁড়ায়া যাব। আমি নবীকে দেখতে দেখতে তোর রূহ কখন যাবে তুই টেরও পাবি না। ইনদাল ওয়াফাত, যখন তুমি ওয়াফাত প্রাপ্ত হবা, যখন তুমি সাকরাতের যন্ত্রণায় পড়বা, এখানে যদি এমপি সাহেব এসে দোয়া করে, আল্লাহ সাকরাত কমায়া দাও, কমবে? আর সাকরাত কি হয়ে যাবে? বাড়ি যাবে। কারণ আল্লাহ ওয়ালা আসলে কমে, কিন্তু রোডের টাকা খানে ওয়ালা, এদিকে ওদিকে টেবিলের নিচে উপরে লেনে ওয়ালা, এগুলো আসলে সাকরাত কমে না, বাড়ে। আমার নবী বলছেন, যেই ব্যক্তি আমি নবীর প্রেম, আমার আওলাদের প্রেম অন্তরের মধ্যে রাখছে। আচ্ছা বলেন তো, রাত্রে প্রায় 11:30 পার হয়েছে, আপনাদেরকে কেউ কোন বিয়ে বাড়িতে এতক্ষণ দাওয়াত দিয়ে না খাওয়াইয়া বসায় রাখতে পারবে? ব্রাহ্মণবাড়িয়ার তো বলে দাওয়াত দিছে, খাবারও দিছে, কিন্তু বাটিতে কি কম পড়ছে? গোস্ত। এটা নিয়ে মারামারি করতে গিয়ে 2 জন জায়গার মধ্যে কি শেষ। আর আজকে তো রাত্রে পর্যন্ত আপনারা বসে আছেন খালি পেটে, এটা কারণ কি? নবীর প্রেম, নবীর আওলাদের প্রেম। ঠিক কি না? আওলাদের রাসূলের ভালোবাসা, আওলাদের রাসূলের মুহাব্বত। আমাদের দেশে হারামজাদা কতগুলো আছে, তারা বলেন তোমরা আওলাদের রাসূলকে নিয়ে এত পাগল কেন হয়ে যাও? ইমাম হুসাইন আওলাদের রাসূল, আবু জাহেল আওলাদের রাসূল, বড় করে বলেন না নাউজুবিল্লাহ। এই ধরনের কথা যারা বলে, ইতারা তুতা আর আর ফাড়া জুতা। ইতারার কি তোতা চিনো না? তোতা হয় দেখি রে গালরে হনাওয়া, আর দেশত কত তোতা মোতা ফাড়াই বিলে ইয়ম এত লারা হইতে ইতারা তুতা আর আর জুতা। যারা আবু জাহেলের সাথে আখিলে বায়াতকে তুলনা করে, এদের কপালে জুতার বাড়ি ছাড়া আর কোনো বাড়ি জুটবে? জোরে বলেন না জুটবে?
আমার নবী বলছেন যেই ব্যক্তি আহলে বাইতে রাসূলকে ভালোবাসবে আমি নবী ওয়াদা করলাম 7 জায়গার মধ্যে তার উপকার করব। এক নম্বর হলো ইনদাল ওয়াফাত, যখন সে সাকরাতের বিছানার মধ্যে পড়বে, ওই সাকরাতের বিছানায় ছটফট করবে, আর ওই বিছানা থেকে যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবে, আমি বলবো রে আশিক, কেউ আসুক আর না আসুক, আমি নবী তোর সাকরাতের মুহূর্তে তোর সামনে চলে আসব, কারণ তুই আমি নবীকে ভালোবেসেছিস, আমার আওলাদকে মোহাব্বত করেছিস। বড় করে বলেন সুবহান। তাহলে উপকার করবেন কয় জায়গায়? জোরে বলেন না কয় জায়গায়? আমার সাথে বলেন। এক নম্বর হলো ইনদাল ওয়াফাত। ইনদাল মুখস্থ করে ফেলেন, ইনদাল। তাহলে কয়টা গেছে? বাকি আছে কয়টা? 6টা। 2 নম্বর হলো ইনদাল কবর। দ্বিতীয় নম্বর হলো কবর, ওই কবরের মাটি। আচ্ছা বলেন তো, যেই সন্তানের জন্য আপনি এত আদর করে ঘর বানাইলেন, যেই সন্তানের জন্য আপনি বিল্ডিং বানাইলেন, যেই পুত্র সন্তানের জন্য আপনি দুনিয়াদারি সব কিছু ছেড়ে দিলেন, যেই বিবির মায়ার মধ্যে পড়ে আপনি মা বাবা পর্যন্ত ত্যাগ করে দিলেন, আছে না নাই? এ বিয়ে করানোর বাদও দি ওরিরে আম্মা জান ডাকে দিলে বহুত, কিন্তু নিজের মারে কিনো ডাকে, মা ন ডাকে, এলে খোদন ফাড়া হুয়াইলে, আছে না নাই? জোরহন আছে না নাই? আছে। আমার নবী বলেন, জেনে রাখো আমি নবী তোমাকে ওয়াদা দিলাম, তুমি যদি আমি নবীকে ভালোবাসো, আমার আওলাদকে ভালোবাসো, আমি নবী ওয়াদা দিলাম, যেই দিন তোমার সাকরাতের পরে মৌত হবে, আর মৌতের পরে যখন তোমার আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাই মিলে তোমাকে যখন গোসল করাইয়া খাটের মধ্যে তুলে আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে যখন কবরস্থানের দিকে নিবে, বিবি ঘরের দুয়ারে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদবে। শরীয়ত বলে ঘরের দুয়ারের বাইরে যাওয়ার পারমিশন আপনার স্ত্রীর নাই, কবরস্থান পর্যন্ত যাওয়ার পারমিশন নাই। আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার বড় সন্তান, আপনার মেজ সন্তান, আপনার সেজ সন্তান, আপনার ছোট সন্তান আপনাকে কাঁধে করে অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। যখন নিবে, নেওয়ার পরে নিজ হাতে আপনাকে কবরে শোয়া দিবে, আর শোয়া দেওয়ার পরে আপনাকে যখন মাটি দ্বারা, আপনাকে যখন মাটির কবরটা উপরে যখন আপনার বাঁশের চাটাই দিয়ে যখন মাটি দ্বারা ঢেকে দেওয়া হবে, বাবা নাকি চিৎকার করে বলবেন, সন্তান তুমি যখন ছোট ছিলা অন্ধকার হয়ে যেত, চিৎকার মেরে ভয় পাইতা, বাবা বলে ডাক দিতা, আমি বাবা, তুমি সন্তানকে বুকে জড়াইয়া বলতাম, সন্তান তুই ভয় করিস না, আমি বাবা তোর জন্য আছি, আমার বুকের সাথে লেগে থাক। সন্তান বলতো, বাবা অন্ধকার হয়েছে, কি হয়েছে? বাবা তোমার গলার সাথে লেগে থাকলে আমার আর ভয় লাগে না, ভয় মুক্ত হয়ে যায়। আজকে সন্তান রে, আমিও কবরে যাচ্ছি, কবরটা অন্ধকার হয়ে গেছে, কোনো দরজা নাই, কোনো জানলা নাই, কোনো আলো নাই, কোনো বাতাস নাই, কোনো লাইট নাই, কোনো ফ্যান নাই, কোনো এসি নাই, বাতাস করার মতো কেউ নাই। ঘরের মধ্যে খাট ছিল, কবরের মধ্যে খাটিয়ার খাট নাই, ঘরের মধ্যে শিমুল তুলার বালুস ছিল, কবরের মধ্যে মাটির একটা ছোট্ট বালিশ। সন্তান আমাকে অন্ধকার কবরে রেখে কোথায় যাও? 1 সেকেন্ডের জন্য আমার কবরে আসো। সন্তান বলবে, বাবা এইখানে তোমার সাথে আমার জার্নির সম্পর্ক শেষ, ইসালে সওয়াব ছাড়া তোমার সাথে আর কোন সাক্ষাতের কোন সুযোগ নাই। আমার নবী বলবে, ওরে তুই তো আমি নবীর পাগল ছিলি, হুব্বে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ কমিটির সঙ্গী ছিলি, মদিনা ওয়ালার প্রেম, আহলে বায়াতের প্রেম নিয়ে মিলাদুন নবীর
জন্য, শাহাদায়ে কারবালার জন্য হৃদয় ঢেলে খেদমত করেছিলি, আজকে কবরে তোর বিবি সঙ্গী হবে না, তোর সন্তান সঙ্গী হবে না, তোর নেতা সঙ্গী হবে না, তোর বন্ধু সঙ্গী হবে না। আমি নবী ওয়াদা করলাম, হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। আমি তোর উপকার করার জন্য কেউ আসুক আর না আসুক, আমি দয়াল নবী তোর কবরে চলে আসবো। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই নবী কবরে আসলে রহমত হয় না গজব হয়? আরো জোরে বলেন না, রহমত না গজব? আমরা কি কবরের মধ্যে রহমত চাই না গজব চাই? আরো জোরে বলেন না, রহমত না গজব চাই? এই জন্য আখিলে বায়াতের ভালোবাসার দাম আছে না নাই? উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া आल नबी पर जब खंजर चलेगा, गुलाम नबी को रोना पड़ेगा, रोना पड़ेगा। सलातुन या তাহলে আমার নবী ওয়াদা করেছেন 7 জায়গায় উপকার করবে। 1 নম্বর হলো ইনদাল ওয়াফাত, 2 নম্বর হলো ইনদাল কবর। কয়টা গেল? 1 নম্বর কি ইনদাল ওয়াফাত, বলেন না ইনদাল। 2 নম্বর হলো ইনদাল কবর। এখন 3 নম্বর হলো ইনদান নাশর। হাসর নাশর একটা কথা আছে না নাই? আমার নবী বলেন ওই হাসর নাসর নামের জায়গা, যেখানে স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, সন্তান মা বাবার হবে না, মা বাবার সন্তানের হবে না। আমার আল্লাহ বলেন ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন জমিনকে কম্পন করা হবে, কম্পন করার মতো, অর্থাৎ কিয়ামতের ময়দানে সংগঠিত হওয়ার আগে আল্লাহ জমিনকে থরথর করে কাঁপিয়ে 40 গজ নিচের মাটি 40 গজ উপরে উঠবে, উপরের মাটি 40 গজ নিচে যাবে। ওই কঠিন মুহূর্তে আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবেন। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবেন এটা কোন জায়গা, কোন জায়গা? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আমার আল্লাহ বলবেন এটার নাম হলো কিয়ামতের ময়দান। আল্লাহ পাক যখন কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন, ওরে 12 সূর্যের তাপ তার মাথার উপর যখন পড়বে, মাথার মগজগুলা বাতের মারের মতো উতরাইয়া যখন বের হবে, নাকে দিয়া, মুখে দিয়া, কানে দিয়া গল গল করে বের হবে। কতজনকে ডাকবে, কেউ কারো সঙ্গী হবে না, কেউ কাউকে সাহায্য করবে না, সবাই বলবে নফসি 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 নফসি। আর আপনি যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, যখন আপনার সবাই পর হয়ে যাবে, আমার নবী বলেন ওরে আমি রাসূলের পাগল, ওরে আমার আওলাদের পাগল, আখিলে বায়াতের পাগল, আমি নবী ওয়াদা করলাম যার অন্তরের মধ্যে আমি নবীর প্রেম, আমার আওলাদের প্রেম যার অন্তরের মধ্যে পাওয়া যাবে, হাসর নাসরের ময়দানের মধ্যে কেউ তোর আপন হোক আর না হোক, যাই না রাখ, তুই যদি আমার কাছ থেকে 1000 মাইল দূরেও থাকিস, লক্ষ মাইল দূরেও থাকিস, আমি নবী তোকে চিনতে দেরি করব না, আমি নবী তোকে চিনে নিতে 1 সেকেন্ড দেরি করব না, আমি নবী তোকে আপন করে নিতে 1 সেকেন্ড দেরি করব না। তোর গুণ কি যখন আমার আওলাদের মাহফিল হতো, কারবালার মাহফিল হতো, শহাদে কারবালার মাহফিলে তুই আশেক বনে বসতি, কেউ দেখুক আর না দেখুক, আমি নবী মদিনা থেকে দেখতাম। ওরে আমার আশেক, আমি ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে সবাই তোর পর হলো, আমি নবী তোর পর হব না, সবাই তোর থেকে দূরে গেলেও আমি নবী তোর থেকে দূরে যাব না, সবাই তোকে
তোকে ভুলে গেল আমি নবী তোকে বলবো না বলবো না বলবো না। হাসরের ময়দানে আমি যাই আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার এই উম্মতটারে তুমি ছাইরা দাও, আল্লাহ আমার উম্মতটারে তুমি জান্নাত দাও, আল্লাহ আমার উম্মতটারে তুমি নাজাত দাও, আল্লাহ আমার উম্মতটারে 12 সূর্যের তাপ থেকে বাঁচায়া দাও। কারণ তার অন্তরের মধ্যে আমি নবীর প্রেম, আমার আওলাদের মোহাব্বত রয়েছে। বড় করে বলেন সুবহান। তাহলে নবীর আওলাদকে ভালোবাসলে উপকার হবে কয় জায়গায়? সবাই বলেন তো কয় জায়গা? এক নাম্বার হলো ইনদাল ওয়াফাত, ইনদাল। দুই নম্বর হলো ইনদাল কবর। মাশাআল্লাহ, দেখুন এর হাদিস মুখস্থ করে ফেলে দেখ কবরে ইনদাল কবর। তিন নম্বর হচ্ছে ইনদাল নশর। কয়টা গেল? জোরে বলেন না কয়টা? এখন 7টা থেকে 3টা গেল, আর কয়টা? 4 নম্বর কি জানার ইচ্ছা আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? অনেকে বলেন আখিলে বায়াতকে ভালোবাসলে লাভ কি? আমি বলি এমন লাভ যেই লাভ পৃথিবীর কোথাও পাওয়া যায়। জোরে বলেন না যায়। 4 নম্বর হলো ইনদাল কিতাব। ইনদাল, আচ্ছা কিতাব মানে কি আপনি বুঝতে পারছেন? আমাদের 2 কাঁধে কয়জন আছে? নাম কি? তালতো ভাই, খালতো ভাই, কি ভাই? হ্যাঁ, কেরাবান কাতিবিন বলেন না, কেরাবান। আচ্ছা এদের কাজ কি ঘুমানো? এদের কাজ কি ফুটবল খেলা? ওই যে দিন 4:30টায় নাকি কোন দলের খেলা গেছে, আর বাংলাদেশের মধ্যে শত শত মসজিদে মুসল্লি খুঁজে, এরকমও দিন গেছে, আছে না নাই? গুসই আল্লাহ আই বাজু কোন দল সাপোর্ট না করি, আমাদের ওই দলগুলা বা এগুলা দেখারও সুযোগ নাই, এগুলা দেখার খেয়ালও নাই। বলেন না খেয়ালও? আমাদের শুধু অন্তরে চাওয়া দয়াল নবীর দিদার। বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবী পাইলে আর কোনো চাওয়া পাওয়া আছে? নবী দেখলে দুনিয়ার আর কোনো কিছু দেখতে মন চায় না। একটা হলো ইনদাল কিতাব। আপনার 2 কাঁধে 2জন ফেরেশতা শুধু কি করতেছে? কি লিখতেছে? কিতাব লিখতেছে। কিসের কিতাব? আমলনামার কিতাব, ঠিক কি না? এই 2জন, একজন লেখে নেকি, আরেকজন লেখে বদি। বলেন না, একজন লিখে নেকি, আরেকজন লিখে বদি। এই নেকি আর বদি 2জন মিলে লিখতেছে। একজন ভালো আমলগুলা লিখে, আরেকজন খারাপ আমলগুলা লিখে। আচ্ছা বলেন তো, কোন ব্যক্তি যদি একটা কিতাব যদি 70 বছর লেখে, কিতাবটা কি ছোট হবে না বড় হবে? জোরে বলেন না কি হবে? বড় হবে। আপনার হায়াত যদি 70 বছর হয়, 70 বছর কিতাব লিখতেছে। আপনার হায়াত যদি 80 বছর হয়, 80 বছর কিতাব লিখতেছে। আপনার হায়াত যদি 100 বছর হয়, 100 বছর আপনার কিতাব লিখতেছে। কিরামান কাতিবিন, এই 2 কিতাব লিখতেছে। একটার নাম হলো নেকির কিতাব, আরেকটার নাম হলো বদির কিতাব। কিয়ামতের ময়দানে যার যার কিতাবটা যখন দেখবে সে অবাক হয়ে যাবে, হায় হায় জীবনে কত গুনাহ করেছি। অনেকে কেঁদে বলবেন, আল্লাহ আমাকে মাটির মধ্যে গেড়ে ফেলো, তোমার সামনে, তোমার হাবিবের সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার। কারণ এতগুলা গুনাহ নিয়ে রাসূলের সামনে দাঁড়ানোর যোগ্যতা অনেকে হারিয়ে ফেলবেন, চোখের পানি জর্জর করে ছাড়বেন। কিন্তু অনেক ব্যক্তি থাকবেন যাদের কিতাব যখন খোলা হবে ওই ব্যক্তি ভয়ে কাঁপবেন, কিন্তু কিতাব খোলার পরে অবাক হয়ে যাবেন। জিজ্ঞেস করা হবে, তুমি এই কিতাবখানা দেখে তুমি কি ভাবো? আমার আল্লাহর দরবারে ওই ব্যক্তি কেঁদে বলবেন, আল্লাহ আমি আমার কিতাবখানা দেখতেছি, কিন্তু আমি কিতাবখানা দেখার পরে আমার চোখের পানি আমি বন্ধ করতে পারছি না। কারণ এখানে নেকিগুলা লেখা আছে কিন্তু বদিগুলা নাই। বদিগুলা কোথায় গেল? আমার আল্লাহ বলবেন, ও আমার বান্দা, যাই না রাখো, যাই না রাখো, তোমার অন্তরে নবীর প্রেম ছিল। রবিউল আউয়াল মাস আসলে
মিলাদুন নবীর জন্য পাগল ছিলা, মুহররম মাস আসলে আহলে বায়াতের মাহফিলের জন্য পাগল ছিলা, ওলি আল্লাহ দেখলে ভালোবাসতা, আওলাদের রাসূল দেখলে ভালোবাসতা। আমার নবী ওয়াদা করেছেন হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। যেই ব্যক্তি নবীর আওলাদকে ভালোবাসবে, আল্লাহ তার সাত জায়গায়, আল্লাহর হাবিব তার সাত জায়গায় উপকার করবে। যার মধ্যে একটা হলো ইনদাল কিতাব, ইনদাল কিতাব, ইনদাল কিতাব, সেটা হলো তোমার ওই কিতাব। দেখো 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 দেখো, তোমার এই কিতাবের মধ্যে নেকি আছে কিন্তু বদিগুলা নাই, কারণ আহলে বায়াতের রাসূলের মাহফিলে বসে তুমি বড় বড় করে দরুদ শরীফ পড়ছিলা, অন্তরের মধ্যে নবীর প্রেম রাখছিলা। যতবার তুমি দরুদ পড়ছো 10টা করে গুনাহকে মুছে দেওয়া হলো, ওই 10 জায়গার মধ্যে নেকি লিখে দেওয়া হলো। আল্লাহ তোমার 10টা বুলন্দ দরজা করে দিল। এইভাবে করতে করতে আমার আল্লাহর হাবিবের উসিলায়, আহলে বায়াতের উসিলায়, তাহলে আহলে বায়াতের ভালোবাসার দাম আছে না নাই? যারা বলে আহলে বায়াতের ভালোবাসার দাম নাই, কারবালার মাহফিল করে কি লাভ, মিলাদুন নবী করে কি লাভ, এরকম বলে যে অনেক আছে না নাই? আর এই তার একটা নাম দি, তার নাম দিদি বলদ, বলদ চিনো না? এ দেশত বলদ আছে না? বলদ দিবে বিরিশ না গায়, এই গুয়াতে বিরিশ বলে। তোরা বলদ নছিনো তৈরি, গ্রামের মানুষ কেন বলদ নছিনে? বলদ মানে হন্য জিবে বিরিশ ন, জিবে বেড়াও ন, বুঝে কোনে জিবে বেড়াও না, বেড়িও নিবেন নাম কি? বলদ নইবেন নাম লিজারা, ইবেন নাম কি? আর গরুন মিজে জিবে বিরিশ ন, গায়ও নইবেন নাম কি? বলদ হয়। আর বেড়াও না, বেড়িও নিবেন নাম। আর দেশে দিলে হতো নিজেরা আছে না নাই? ইয়া হতো না ডরাদ্দ হইতে হন, তোমার লখন কানেকশন আছে নি? এলে হতো নিজেরা আছে না নাই? হুজুর ইতারে বলদকে দেখতে লাগে, হতে বলদ ডাকানোর কারণ আছে। কারণ ইতার ইদে বলদ, ইতার আকিদে ইদে গলদ, গলত হন আকিদে কি গলত, এতালে ইতারা পরিবুদ হলত। আর ইতারা দইলে বলদ ন, আর আকিদা গলদ, আর ইতারা দইলে হলত ফরাইয়া, ঠিক কি না? কিয়ামতের ময়দানে আমরা আমাদের কিতাব দেখার পরে অবাক হয়ে যাব। কেন বলতেছে? কারণ হচ্ছে তোমরা তো বারবার দরুদ শরীফ পড়েছো, আর একবার দরুদ পড়লে 10টা গুনাহ মাফ হয়, বলেন না 10টা গুনাহ। একবার দরুদ যেবা পড়ে 10 গুনাহ জড়িয়া পড়ে, হায়রে 10 নেকি লেখা হবে আমলের মাজার। দরুদ শরীফ মনে আমার পড়ো বারে বারে, বলো দরুদ শরীফ মনে আমার পড়ো বারে। হায়রে দরুদ পড়লে দেখতে পাবে সূরতে মুস্তাফার, দরুদ পড়লে দেখতে পাবে সূরতে। দরুদ শরীফ মনে আমার পড়ো বারে বারে, বলো দরুদ শরীফ মনে আমার পড়ো বারে বারে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে আহলে বায়াতকে ভালোবাসলে উপকার হবে কয় জায়গায়? কয় জায়গায় বলেছি? কয় জায়গায়? 1 নম্বর হলো ইনদাল ওয়াফাত, মাশাআল্লাহ ইনদাল। 2 নম্বর হলো ইনদাল, 3 নম্বর হলো ইনদান নশর, 4 নম্বর হলো ইনদাল কিতাব। দেখুন এর বিয়া কোন মুহাদ্দিস এর গুতিয়া হাদিস মুখস্থ মাহফিলে চলিবু, হাদিসও মুখস্থ করে ফেলিম। আল্লাহ কবুল করুক। আর জোরে হন আমিন। কারণ বাতিল কলে প্রশ্ন কইলে উত্তর দিয়ন পড়িব না, না পড়িব? 7 জায়গায় উপকার হবে। 1 নম্বর হলো ওয়াফাতের সময়, 2 নম্বর হলো কবরে, 3 নম্বর হচ্ছে হাসরে, 4 নম্বর হলো কিতাব খোলা হবে, নেকি থাকবে, গুনাহ। এখন 4টা গেলে বাকি কয়টা? 3টা। 5 নম্বর হলো আপনার গেল ইনদাল কিতাব গেল, 5 নম্বর হলো ইনদাল হিসাব। ইনদাল কিতাব একটা, হিসাব
আরেকটা, আপনারা অনেক সময় টাকার পরিমাণ খাতায় লেখা থাকে, কিন্তু তারপরও মালিক বলে আমাকে কি দাও, কি দাও। তাহলে হিসাব আর কিতাব দুইটা আলাদা বিষয়, যদিও বা দুটোটা একটার সাথে একটা জড়িত। এখানে হিসাবের কথা কেন আসলো? আমার কামলিওয়ালা নবী বলেন হিসাবের কথা আসার কারণ আছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকের বিচার করবেন সবার সামনে, কিন্তু আমার আল্লাহ অনেক ব্যক্তিদের বিচার করবেন পর্দার আড়ালে। শামিয়ানা টাকানো হবে, চারিদিকে পর্দা লাগানো হবে। আপনাদের মধ্যে যারা আমাদের মতো যারা গুনাহগার আছে, আমাদেরকে ডাকা হবে ওই পর্দার ভিতরে। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা এই গুনাহটা কেন করলি বল, এই পাপটা কেন করলি বল, এই গুনাহটা কেন করলি বল, কি কারণে করলি বল। আমরা নাকি চোখের পানি ছাড়বো, হু হু করে কান্না করে দুই চোখের পানি ছেড়ে আমার আল্লাহর দয়ার কুরসি খানা ধরে, কুদরতি কুরসি খানা ধরে, কুরসির পায়া ধরে হাউমাউ করে কান্না করব। তখন অনেক ইমানদার ব্যক্তিগণ বলবেন, আল্লাহ ও আমার মাওলা, ও আমার খালেক, ও আমার মালিক, ও আমার প্রতিপালক, ও আমার আল্লাহ, আপনি আমাকে সবার সামনে জিজ্ঞেস করতে পারতেন, আল্লাহ চার পর্দার আড়ালের মধ্যে কেন আমার থেকে হিসাব নিচ্ছেন রে মাওলা। ও মাওলা, সবার সামনে জিজ্ঞেস না করে আমাকে পর্দার আড়ালে জিজ্ঞেস করতেছেন। নিশ্চয় এখনো আপনার অন্তরে আমি গুনাহগারের জন্য প্রেম আছে, আমি গুনাহগারের জন্য ভালোবাসা আছে। না হলে সবার বিচার করলেন সবার সামনে, কিন্তু আমার বিচারটা করলেন পর্দার আড়ালে। আল্লাহ বলবে, বান্দা তোকে পর্দার আড়ালে আনার পিছনে কারণ আছে। তুই গুনাহগার, তুই পাপী বান্দা, কিন্তু আমার বন্ধু ওয়াদা করেছে হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। সাত জায়গায় বন্ধু তোর উপকার করবে। আমার বন্ধু ওয়াদা করেছে, আমি আল্লাহ চাইলে সবার সামনে তোর বিচার করতে পারতাম, আড়ালে না আইনা, কিন্তু বান্দারে তোরে আড়ালে আনলাম, কারণ তোর হিসাবটা হবে গোপনে। কারণ তোর অন্তরের মধ্যে আমার নবীর প্রেমও আছে, আমার নবীর আওলাদের ভালোবাসাও আছে। বড় করে বলেন সুবহান। তাহলে সবার বিচার হবে ওপেনে, নবীর গোলাম আহলে বায়াতের গোলামের বিচার হবে গোপনে। আল্লাহ সেটা অন্যদেরকে দেখাবে, জোরে বলেন না দেখাবে। এই জন্য আওলাদের রাসূলকে ভালোবাসলে লাভ আছে না নাই? আমরা গৌসুল আজম মাইজ ভান্ডারীকে ভালোবাসি, আওলাদের রাসূল সেজন্য আমরা হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাস্ত্রী কোটি রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, কারণ আওলাদের রাসূল সেজন্য খাজা বাবাকে, গৌসে পাককে, আহলে বায়াতকে ভালোবাসি, আওলাদের রাসূল সেজন্য, ঠিক কি না? এই জন্য তো শায়র বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাইজ ভান্ডারী, আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী, গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা কেন চিনলি না রে, কেন চিনলি না রে গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে উপকার করবে কয় জায়গায়? গিয়ে দেখো জায়গা। আবার একখানা ফুসুল সাইম নাই, খেয়াল আছে না? আল্লাহ পাক বেয়াক্ষণের খেয়াল রাখিবে তৌফিক দান করে। সিনেমার গান তো নবুলে ইন, কিন্তু কি থাকে এখন যদি হয় আর্জেন্টিনার প্লেয়ারের নাম হয় এনে মুখস্থ মারিব দে,
কোরআন শরীফ পরের ফান গর গিয়ে মারি হুদে নাম ব্যাং মুখস্থ ব্রাজিলের প্লেয়ারের নাম হইলো মুখস্থ হাদিস মুখস্থ করিলে ইয়ান লাভ না ক্ষতি জোরখানে লাভ না ক্ষতি 7 জায়গার মধ্যে 1 নম্বর হলো ইনদাল ওয়াফাত, দ্বিতীয় নম্বর হলো ইনদাল, তৃতীয় নম্বর হলো ইনদাল, চতুর্থ নম্বর হলো ইনদাল, পঞ্চম নম্বর হলো ইনদাল। মাশাআল্লাহ, এটা ব্যাং মুখস্থ করি ফেলি গিয়ে তো জায়গা বাকি আছে জায়গা 2 জায়গা। 6 নম্বর হলো ইনদাল মিজান। সুবহানাল্লাহ। মিজান চিননে? মিজান মানে কি? ফাল্লা হনা। মিজান মানে ফাল্লা। আর দেশে তো ফাল্লা আছে না নাই? নাই ফাল্লা, কিন্তু আর ফাল্লার মধ্যে কি আছে? ফের আছে, বেজাল আছে। এক জায়গাতে একবার বদরাট গুস্ত কিনতাম গেলাম, বদরাট তো বেশি দূর না ফাল্লা, এত বেশি বেকুম বদরাট চিনো তো? এত মসজিদ চৌধুরী আসিল কেঁচা বাজার বদরাটের সামনে দেখে ফাল্লা দিল, মানে মাফি বেল্লায় একটিয়া দিকি গরম হইতো। এখন নাই, কিন্তু আগে বাজারের মুকুট ও মাইনসে বেজাল করে দেখি দিয়ে দেয়, মানে এই ফাল্লাত কি নাই। এখন একটা গুস্ত আলাতুন গুস্ত কিনতাম গে ইতে হইতে 1 কেজি গুস্ত দেয়, ইতে উজুর দেয় এরা বেড়া খুশি হইয়ে রে হদ উজুর অনরে আরো 200 গ্রাম কি করে দিলাম। অকদা গোস্ত তো কিনিলাম আহদির ব্যাখ্যা কাদর এনে কাদর 200 গ্রাম যেতিন বইয়ে তিন দোয়া করে দিলাম। এটা মক্ত আনানোর দরকার, দোয়া করে আনিয়ে রায় আবার মনে মনে হইতে কি রে ফুলটি নিবে তো হালকা কালার একটিয়া দিয়ে কেনা কি করি চাই এদুন টিয়াতে গুস্ত লই একটিয়া দিয়ে মাফি পেতেন না খোদা এড়ে দে দি 100 উল্টো আরো 1 পাবা, ইটা আরো 200 গ্রাম কি করে দিয়ে দেয়। ইতার কাছে যেত থেকে আবাজি তুই কেন করলি তো হই না পারি, কিন্তু এড়ে দে দি উল্টো আরো 1 পাবা, ইতে হদ হুজুর কেন 1 পাবা হমেবু আবার মাপির ইতার এড়ে দে 200 গ্রাম উল্টো আরো অকদা ফরদি আত হইতো সাইদি সাড়ার নিচে তো সম্বুকে কেন দি রেখি কিউর নিচে সম্বুকে না তো সম্বুকে থানার দিকে ন পারিব না আহ দিন তো তুই তো সালাক দে তুই তো সালাক ন ইতে আবার শরম করে উল্টা 1 কেজি কি কইছি পুরো দিয়ে আহ তুই তো 200 গ্রাম দোয়া দিয়ে দিন ঘটে যাই তুলে আর দেশ ওই হইল দে বেকন ফায়দা সন্নর হনি আর দেশ তারা ফায়দা কিউর হনি উজুরের পর্যন্ত খাম করি দে দেয় এটা দেনে বামে ন সাথ দে এই ফাল্লার বেজাল আছে, কিন্তু আল্লাহ জিন মিজান নামের ফাল্লারে কি এটা কোনো বেজাল আছে না? এটা বেজাল চলিব না। 6 নম্বর হলো ইনদাল মিজান, মিজানের পাল্লার মধ্যে নেকি বদি ওজন করা হবে, ঠিক কিনা? আমাদের পাল্লাতে ওজন বেশি হলে নিচের দিকে যায়, কিন্তু কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ওজন হলে উপরের দিকে যায়। নেকি ওজন হলে উপরের দিকে যাবে, আর বদি ওজন হলে নিচের দিকে যাবে। ওই মিজান নামের পাল্লায় আমি সৈয়দ আহমদুল হক মাইজ ভান্ডারীর আমল, আপনার আমল, যত মানুষ আছে সবার আমলকে মাপা হবে। আমার মতো হতভাগা গুনাহগার ব্যক্তি আমল দেখার পরে বলে হাউমাউ করে কান্না করবে, চোখের পানি ছাড়বে, কেঁদে কেঁদে 2 চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদবে। আমার নবী ডাক দিবে, ও সৈয়দ আহমদুল হক, ও হুব্বে আখিলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ কমিটি, ও আজকের গাউসুল আজম শীতল ঝর্ণা জামে মসজিদের মুসল্লি, আমি রাসূল তোমাকে চিনেছি, আমি রাসূল তোমাকে চিনেছি, তুমি কেন কান্না করতেছো? ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি ফাইসা গেছি, আমার আর আপন বলতে কেউ নাই, আমার নেকির পাল্লা হালকা, আমার বদির পাল্লা ভারী। আমার রাসূল বলবে, তুই না মাহফিলের মধ্যে বসেছিলি, আমি নবী না ওয়াদা করেছিলাম, হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা, 7 জায়গায় তোর উপকার করব,
ইয়া রাসূলুল্লাহ, আমার নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী। আমার নবী দেরি করবেন না, জান্নাতের একটা পাতা ছিঁড়ে নেবেন অথবা একটা কাগজ নেবেন, ওই কাগজের মধ্যে আমার নবী কয়েকটা শব্দ লিখে দিবেন। শব্দ কি? শব্দ হলো মিম হা মিম দাল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবীর নূরানি নাম মুবারক যখন লিখে নেকির পাল্লাই দিয়ে দিবে, দেখা যাবে গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, নবীর নামের বরকতে তার নেকির পাল্লা ওজন হয়ে যাবে। তাহলে এই উপকারটা পাবে দুইটা কারণে, একটা হলো নবীর প্রেম, একটা হলো নবীর আওলাদের প্রেম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীকেও ভালোবাসি, মিলাদুন নবী করি, আর নবীর আওলাদকে ভালোবেসে সুহাদায়ে কারবালার মাহফিল করি। সুবহানাল্লাহ বলবেন না? তো আরা কি পুরা হইলে না সান হইলে মানে মাথা দেখি হইলে, আর দেশত কত জানা হইলে আছে না নাই? ইতারা তোর মিলাদুন নবী কি নলাই, কিন্তু বিরিয়ানি খাইতে কি লাই এত ওটা দুই ফুলটা দিস ফুলটা কি রোড আর বিয়া কোন এক ফুলটা হদা আর কিছু নাই তো একা জিলেবিও না দেখো মাহফিল করে আল্লাহুম্মা মিন শেষ করি ওইসে পাঠাই দে দেখ তোর আর বিরিয়ানিও না তো মজা। তো বিরিয়ানি খাইতে যাইলে মজা লাই, আখিলে পায়া তোর হইলে মজা লাগন ভরিব। মজা লাগিলে দুনিয়া তো লাভ, আখিরাত তো আর জোরে কোন আখিরাত তো। এই জন্য সুন্নিরা নবীকে ভালোবাসে, এই জন্য বলে সবসে আওলা ও আলা হামা, সবসে বালা ও আলা ঠান্ডা, সবসে আওলা ও আলা, সবসে বালা ও আলা, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा, सबसे औला आला, सबसे बाला, कौन देता है देने को मुँह चाहिए, ठीक ना? कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, सबसे औला आला, लाओ आला हमारा, सलातुन या रसूल अल्लाह। তাহলে কয়টা গেছে? বাকি আছে কয়টা? আচ্ছা, যে ছয়টা বললাম এই ছয়টার ভিতরে পৃথিবীর কোন এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, দফাদার, সৈদা যতদার আছে কোন দার এই ছয় জায়গায় উপকার করতে পারবে? কিন্তু নবীকে ভালোবাসলে, নবীর আওলাদকে ভালোবাসলে নবী ওয়াদা করেছেন, এটা এমপি মন্ত্রীর ওয়াদা নয়, এটা রহমতুল লিল আলামিনের ওয়াদা। সুবহানাল্লাহ বলেন। সবার বন্দুকের গুলি মিস হতে পারে, নবীর জবানের ওয়াদা কখনো মিস হতে পারে? জোরে বলেন না পারে? আমার নবী বললেন আমি তোমাকে 7 জায়গায় উপকার করব, তবে কোয়ালিটি কয়টা চেয়েছেন? একটা হলো নবীর প্রেম, আর একটা হলো আওলাদে, জোরে বলেন না আওলাদে রাসূলের প্রেম। এই জন্য আমরা তো ইমাম হুসাইন হাসানকে দেখি নাই, না দেখলেও আমরা মাইজবান্ডার যখন যাই, আমরা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসায় বারিয়ে রবিউল আউয়াল যখন যাই, আওলাদে রাসূলকে দেখে ইমাম হুসাইনের মুহাব্বতের স্বাদ মিটাই, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? কারণ ইনাদের সাথে থাকলে, ইনাদের প্রেমে থাকলে, ইনাদেরকে মুহাব্বত করলে, ইনাদেরকে ভালোবাসলে লাভ আছে। কারণ যারা হুসাইনের প্রেমিক হবে, আমার মাওলা হুসাইন জানে কিভাবে তার আশিককে বাঁচাইতে হয়, ঠিক কি না? এজন্য শায়ের বলেন হুসैनियों को बचाना
हुसैन जानते हैं यजीदियों को मिठाना हुसैन जानते हैं सलातुनिया रसूलुल्लाह अलैकुम। তাহলে গেছে কয়টা? বাকি আছে কয়টা? 7 নম্বর হলো ইন্দাস সিরাত। একটা ফুলসিরাত আছে, জোরে বলেন না। এই আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে লম্বা সেতুর নাম কি? কি সেতু? পদ্মা সেতু। আর কিয়ামতের ময়দানে এত লম্বা হবে ওই ফুলসিরাত, উঠতে লাগবে 25,000 বছর, সমানে চলতে হবে 25,000 বছর, নামতে লাগবে 25,000 বছর। 3 25 কত? 75,000 বছর। ওখানকার একদিন, এখানকার 1000। ক্যালকুলেটরে দড়ি মনে হন ধরবে না। এখন ওই ফুলসিরাত, ওই ফুলসিরাতের মধ্যে আপনি কি করবেন? বলতেছেন কিয়ামতের ময়দানে কেউ যদি জান্নাতে যেতে চায়, ওই ফুলসিরাত পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? জোরে বলেন না সম্ভব। আমার কামলিওয়ালা নবী বললেন হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। 7 জায়গায় তোর উপকার করব। 7 নাম্বার হলো ইন্দাস সিরাত, যেটার নাম হলো ফুলসিরাত। ওই ফুলসিরাতের ময়দানে যখন কিয়ামতের ময়দানে ফুলসিরাতের কিনারায় যাবা, কেউ কদম দেওয়ার দেরি 2 টুকরা হয়ে পড়ে যাবে। কারণ পদ্মা সেতু তো চৌড়া আছে, কিন্তু ফুলসিরাত হলো চুলের চাইতেও আরো চিকন। ওই ফুলসিরাত তুমি পার হতে পারবা না, থরথর থরথর করে কাঁপবা। ফুলসিরাতের কিনারায় বসে হাউমাউ করে যখন কাঁদবা, ওই মুহূর্তে দেখবা তোমার ডানে বামে কেউ নাই, কিন্তু একজন যিনি চোখের পানি ছেড়ে উম্মতি উম্মতি বলে 2 চোখের পানি ছেড়ে কান্না করছেন, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ও উম্মত, তুমি কেন কাঁদতেছো? ইয়া রাসূলুল্লাহ, উঠতে লাগে 25,000 বছর, সমানে চলে 25,000 বছর, নামতে লাগে 25,000 বছর। এই 75,000 বছর এই রাস্তা আমি কেমনে পাড়ি দিব? ইয়া রাসূলুল্লাহ, আমার তো সেই শক্তি নাই, সেই সাহস নাই। আমার নবী বললেন, আমার নবী বলবেন, ও আশিক, তোরে আমি চিনেছি, তোরে আমি চিনেছি। ওরে কত বড় ভাগ্যবান, নবী যখন তোমাকে চিনে ফেলবে, আমি ওয়াদা করেছি হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, আমার আওলাদকে ভালোবাসবে, নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা, 7 জায়গায় তোর উপকার করব, তোর উপকার করব। ওই 7 জায়গার মধ্যে সর্বশেষ জায়গা হলো ইন্দাস সিরাত, ইন্দাস সিরাত, ইন্দাস সিরাত। ইয়া রাসূলুল্লাহ, এই 25,000 বছর উঠতে লাগে, 25,000 বছর সমানে চলতে লাগে, 25,000 বছর নামতে লাগে। এত লম্বা পথ আমি কিভাবে পাড়ি দিব? আমার নবী বলবে, আশিক রে, তুই চিন্তা করিস না, যেখানে আমি নবী আছি সেখানে তোর কোনো চিন্তা নাই। যেখানে আমার প্রেম আছে, আমার আওলাদের ভালোবাসা আছে, আমি নবী তাকে রেখে জান্নাতে কদম রাখবো না, রাখবো না, রাখবো না। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? আমার নবী নাকি সিজদার মধ্যে পড়বেন, হু করে কেঁদে দিবেন। আল্লাহ বলবে, বন্ধু, দুনিয়াতে 63 বছর হায়াতে কোন রাত তুমি ঘুমাও নাই, শুধু সারা রাত কাঁদছো। আজকে কিয়ামতের ময়দানে তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারবো না, আমি আল্লাহ সহ্য করব না। ইরফা রাসাক, ও বন্ধু, তোমার মাথা তুলো। আল্লাহ আমি মাথা তখনই তুলবো আমার প্রেমিকদেরকে, আমার আহলে বায়াতের প্রেমিকদেরকে যতক্ষণ জান্নাতে প্রেরণ করা হবে না, আমি নবী ততক্ষণ সিজদা থেকে মাথা তুলবো না।
আমার আল্লাহর সঙ্গে সঙ্গে ফেরেশতাকে হুকুম দিবেন, যার অন্তরে নবীর প্রেম, আহলে বায়াতের প্রেম, তার দুই কাঁধের মধ্যে দুইটা নূরের ডানা লাগায়া দাও। রকেটের মতো স্পিডের সাথে ৭৫,০০০ বছরের রাস্তা সেকেন্ডের মধ্যে পার করাইয়া আমার বন্ধুর প্রেমিকদেরকে, আহলে বায়াতের প্রেমিকদেরকে পলকের সাথে জান্নাতি বানায়া দাও। তাহলে আহলে বায়াতকে ভালোবাসলে কয় জায়গায় উপকার করবেন? জোরে বলেন না, কয় জায়গায়? ইন ওয়াইজিং ওইটারা হয়তো না জীবনত, কারণ ভিতরে নবীর প্রেম নাই, আহলে বায়াতের প্রেম নাই। হাদিসুন কি আরা পরিতিমি তারা নহরেন না জীবনত কোনোদিন হইতই না নহব হব কেন হইলে তিতার গা জ্বলে। কি জ্বলে? জোরে কনা কি জ্বলে? গা জ্বলে। একিন হইব তো সুন্নি অকলে, আহলে বায়াতের প্রেমিক অকলে ডর করে হনা সুবহানাল্লাহ। 7 জায়গার মধ্যে দেখি আরেকবার টেস্ট হয়ে যাক, সবাই একসাথে বলবেন। 1 নাম্বার হলো ইনদাল ওয়াফাত, মাশাআল্লাহ ইনদাল। 2 নম্বর হলো ইনদাল, মাশাআল্লাহ। 3 নম্বর হলো ইনদান নশর, ইনদান নশর। 4 নম্বর হলো ইনদাল, 5 নম্বর হলো ইনদাল হিসাব, মাশাআল্লাহ। 6 নম্বর হলো ইনদাল, 7 নম্বর হলো ইনদাস সিরাত, সুবহানাল্লাহ। হাদিস শরীফ মুখস্থ হয়ে গই, হাদিস শরীফ বেদিরে ওয়াইজ হয়ে গই, সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াতকে ভালোবাসলে এটা যে লাভ আছে, এটা কেউ বুঝুক আর না বুঝুক, আহলে বায়াতের ভালোবাসা আমরা ছাড়বো না। কারণ আমরা জানি আহলে বায়াতকে ভালোবাসলে দুনিয়াতেও লাভ, আহলে বায়াতকে ভালোবাসলে আখিরাতেও। কে কি বললো এটা আমাদের দেখার দরকার নাই। আমরা যাদেরকে আহলে বায়াতকে যেই দরবারে যান, আমি গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে কুকুর, কেউ শ্রীকুট দরবারের কুকুর, কেউ চিস্তিয়া দরবারের কুকুর, কেউ নকশবন্দিয়া দরবারের কুকুর, কেউ মুজাদ্দিদিয়া তরিকার খাদেম, কেউ আপনার সাহরওয়ার্দিয়া, আবুল উলাইয়া, ফেরদৌসিয়া, তাইফুরিয়া, আরো কত তরিকা আছে যেই দরবারের গোলামি করেন। আপনি মনে করবেন প্রত্যেক ওলি আল্লাহর দরবারে আহলে বায়াতের ভালোবাসা আছে, কারণ আহলে বায়াতের ভালোবাসা ছাড়া ওলি আল্লাহ পাওয়া যায়, বরঞ্চ আহলে বায়াতকে ভালোবাসলে ওলি আল্লাহ হওয়া যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? এই জন্য খেয়াল রাখবেন, শায়ের বলতেছেন, এলান করতেছেন, মাওলাই আমার দিনের বন্ধু, হরে দয়াল দাতা কৃপা সিন্ধু, মাওলাই আমার দিনের বন্ধু, দয়াল দাতা কৃপা সিন্ধু, পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর, বলো পার করিতে ভব সিন্ধু বন্ধু আমার গৌসে মাঝে ভান্ডার, তোরি কান্ডারি এক বলেন জীবন তোরি কান্ডারি এক, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে তুমি বিনে, আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরে কান্ডারি এক, রূপের রাজা বটে তুমি তাহার এক রেণু, আমি রূপের রাজা বটে গে তুমি, হরে তাহার এক রেণু, আমি তুমি তুমি আমি করো একাকার, হুসাইন আমি তুমি আমি করো একাকার, আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরে ডার, বলো জীবন তোরে কান্ডারি এক, এই নিদানে তুমি বিনে দোহাই, বলো এই নিদানে তুমি বিনে দোহাই, আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরে কান্ডারি এক, গৌসে মাঝ ভান্ডার বলো জীবন তোরে কান্ডারি এক,
আমি অপরাধী শাখা নদী, তুমি অনন্ত জলধি, আকর্ষিয়ে নালো যদি উপায় কি আমার, বলো আকর্ষিয়ে নালো যদি উপায় কি আমার। আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরে কান্ডারি এক, গৌসে মাঝ ভান্ডার বলো জীবন তোরে কান্ডারি এক, গৌসে মাঝ ভান্ডার। এই নিদান গে তুমি বিনে দোহাই কার, বলো এই নিদান গে তুমি বিনে, আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরে কান্ডারি এক। তো প্রত্যেক ওলি আমাদের মাথার তাজ, বলে না মাথার তাজ। আল্লাহ আমাদেরকে দুইটা নিয়ামত দিয়েছেন বাংলাদেশের চট্টগ্রামের জমিনে, যেরকম আমাদের দুইটা চোখ আছে। আচ্ছা বলেন তো কোন চোখটা আপনার কাছে বেশি দামি? যেটা কম দামি সেটা আমি নিয়ে নিব। চোখ কোনটা আপনার কাছে বেশি দামি, একটা না দুটোটা? জোরে বলে না কয়টা? এই মাইজভান্ডার আর জামিয়া হচ্ছে দুই চোখের মতো। এটা যদি মাইজভান্ডার হয়, এটা জামিয়া। যদি বলে কোনটা বেশি দামি, আমরা বলবো দুটোটাই দামি, কারণ দুটোটাই বেদরকারি নয়, দুটোটাই দরকারি। এই জন্য দুটোটার প্রেম অন্তরের মধ্যে রাখতে হবে। যদি অন্তরের মধ্যে প্রেম না থাকে, মোহাব্বত না থাকে, দুজনের ধারা হচ্ছে আওলাদের রাসূলের ধারা, এই দুনো ধারার প্রেম অন্তরে রেখে জামিয়াও আমাদের জন্য নিয়ামত, মাইজভান্ডারও আমাদের জন্য নিয়ামত। একটা হচ্ছে গিয়ে বাতিলকে মোকাবেলা করার জন্য শরীয়তের মরকজ, আরেকটা হলো বাতিলকে মোকাবেলা করার জন্য তরিকতের মরকজ। বড় করে বলেন সুবহানাল্লাহ। দুটোটাই কি দরকারি কিনা? দরকারি। এই জন্য খেয়াল রাখবেন যাতে আমাদের কোনো কথা বার্তা আচার আচরণ দিয়ে দুটোটার প্রেমের মধ্যে কোনো ঘাটতি না হয়। দুটোটাকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাব, কারণ দুটোটাই আমাদের জন্য দরকারি, দুটোটা একে অপরের পরিপূরক। কেউ যদি বলে শরীরের দাম বেশি না জানের দাম বেশি, আমি বলি শরীরের দামও বেশি, জানের দামও, কারণ জান চলে গেলে শরীরের আর কোনো দাম। মাইজভান্ডার আর জামিয়া হলো জানার শরীরের মতো, দুটোটা থাকলে মোকাবেলা করতে সুবিধা। একদিক দিয়ে শরীয়তের ফয়েজ নিব, আরেক দিক দিয়ে তরিকতের ফয়েজ নিব, দুটোটা নিয়ে বাতিলের মোকাবেলা করব, ঠিক কি না? এই জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ পাক যেন আমাদেরকে আখিলে বায়াতের প্রেমিক হিসেবে কবুল করে। আরো জোরে বলেন না আমিন। তাহলে আজকে আখিলে বায়াতের প্রেমের উপর শুধু একটা হাদিস পড়ছি। কয়টা? একটা হাদিস 7 প্রকার জায়গায় আখিলে বায়াত উপকার করবেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এমন 7 জায়গা, যে 7 জায়গায় পৃথিবীর কেউ উপকার করতে পারে। হাজরানে মজলিস আপনাদের খেদমতে আরজ থাকবে, আসুন আমরা আখিলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়ে মোহাব্বত করি, অন্তর দিয়ে ভালোবাসি, হৃদয় থেকে ভালোবাসি। কারণ আখিলে বায়াতের দামান ছেড়ে দিয়েছেন, রশিদ ছেড়ে দিলে আপনি ধরেন 50 তলার উপর থেকে ঝুলতেছেন, রশিদের উপরের দিকে যাচ্ছেন, উপরের দিকে পৌঁছালে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি উপরের দিকে পৌঁছালে আপনার মাকসুদ। রশি যদি ছেড়ে দেন, আপনি উপরে যাবেন না নিচে? আর 50 তলা তুমি ফেললে বাঁচিবে না, ফেডার আতরি গুতরি কি হয়ে যাবে, বাইরে যাবে, ঠিক কিনা? আর এই আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য রশি হলো আহলে বায়াত। বড় করে বলে সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাক। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রশিকে অর্থাৎ আহলে বায়াতকে শক্ত করে আঁকড়ে ধরো, তোমরা আহলে বায়াত থেকে নিজেকে জুদা করিও না। হাজরানে মজলিস, এই জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে আখিলে বায়াতের ভালোবাসার উপর চলার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। যাই হোক, আমি এতক্ষণ কিছু বলে আমার আজকে ওয়াজ করতে বেশি কষ্ট হয়েছে। এই মানে খোবের বাইরে ওই খদে ফুতুন বলল ওয়াজ করে এলে ওই গিয়ে অবস্থা আছে এর গান। ওনারা আগামী ভারতুন এই যদি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে, তো জিনিস আছে কিন্তু ভোল্টেজ নাই, বুঝছো না? ভোল্টেজ যদি না থাকে সাউন্ডের কোয়ালিটি দিতে পারেন না, তো তাহলে আগামীবার তুমি খেয়াল রাখিবেন, খেয়াল রাখিয়ে মাহফিল করিবেন। কারণ সাউন্ড ঠিক নইলে বক্তব্য ঠিক থাকতে নেবে, খাইতে যাবে। গাছ যদি হতন ওয়াইজ করেন, গাছ যদি কম মত টানিলে ফেলন করিবেন।
ইয়ে হমত টানা তো ঠেলে ঠেলে হাতুন ঢুকাই দম পড়ে ওটা হজু না ওটা হজু না। তো যাই হোক আপনাদের খেদমতে আরজ রাখবো, আপনারা আমার আজকের এই তকরির শোনার পরে আমরা কি আহলে বায়াতকে ভালোবাসবো না ছেড়ে দিব? দেখি কারা কারা ভালোবাসবেন, ডান হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন।